إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال رسول الله صلى الله عليه وسلم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الحمد لله الحمد لله মুআজ্জাজ ও মুহতারাম হযরত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মাহে রমাদানের দীর্ঘ এক মাস সিয়াম সাধনা কিয়ামের পরে তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন ঈদ উল ফিতরের সালাত আদায় করার জন্য। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম এই খুশির দিনে যখন একজন আরেকজনের সাথে দেখা হতো তখন পরস্পর বলা বলি করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। এর অর্থ হলো সারা রমাজান যত ইবাদত করলাম আল্লাহ তোমার ইবাদতগুলোকেও কবুল করে নেন আর আমার ইবাদতগুলোকেও কবুল করে নেন। এবং তারা এই ঈদ মোবারকের মধ্যেই এমন এক ঈদ মোবারক তারা নির্বাচন করেছেন যে ঈদ মোবারকের ভিতরেও আলাদা একটা দোয়া আছে, রমাজান মাসের দোয়া। এর কারণও আছে, কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদারের যত প্রতিদান এগুলো তো আছেই, বাকি দুইটা খুশির সময় রোজাদারদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দান করেছেন। একটা খুশি হলো কাল কিয়ামতের ময়দানে যখন রোজাদার আল্লাহ তাআলার সাথে দেখা করবে আর সারা রমাজান না খেয়েছিল, তারাবি বা দিনের বেলা না খেয়েছিল, রাতের বেলা তারাবির নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, এই সব আমাল নিয়ে যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে তখন যে কি খুশি হবে ওই খুশির বর্ণনা আর আমাদের নবীজি দেন নাই, শুধু বলে দিলেন ওই সময় একটা খুশি হবে। অনেক সময় অনেক কিছু অস্পষ্ট রাখলে এর মধ্যে আরো গুরুত্ব বেড়ে যায়, তাই না? যদি কাউকে বলে দেওয়া হয় যে তোমাকে যদি এই অপরাধ করো তাহলে তোমাকে 3টা বেতের বাড়ি লাগানো হবে, তাহলে এক ধরনের আকর্ষণ বা এক ধরনের রিঅ্যাকশন হয়। আর আরেকটা হলো বলা হয়েছে যে তুমি যদি এই অপরাধ করো তাহলে যে কি হবে দেখে নিব, তখন এটার মধ্যে আরো বেশি গুরুত্ব থাকে না? কারণ কি, এটা আসলে স্পষ্ট না, অস্পষ্ট রাখা হয়েছে। অস্পষ্ট জিনিসের মধ্যে অনেক সময় তাকিদ আরো বেশি চলে আসে।
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সাথে যখন দেখা করবে রোজাদাররা, তখন যে কি খুশি হবে ওটা রোজাদার জানবে, আর আল্লাহ তাআলা তো জানেনি। আর আরেকটা খুশি হলো, প্রত্যেক দিন রোজাদারের যখন ইফতারের সময় আসে, ওই সময় সে একটা খুশি পায়, খাবার পাচ্ছে। আর সারা রমাজান ইবাদত করার পরে একটা ঈদের দিন হিসাবে তাদের জন্য আলাদা একটা খুশির দিন দিয়ে দেওয়া হয়েছে। এটা হলো রোজাদারদের জন্য স্পেশাল। কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার দ্বিতীয় হিজরিতেই দেখলেন যে বিশেষ বিশেষ মানুষরা তারা খুব খেলাধুলা করে, একটা বিশেষ দিনে তারা আনন্দ উদযাপন করে। তখন নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমরা এই দিনগুলোতে আলাদা আনন্দ করছো, এর কারণ কি? তখন তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে আসার আগে যখন জাহিলি যুগ ছিল, কুন্না নালআবু ফিহা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে আমরা এই দিনগুলোতে আলাদা উদযাপন করতাম, বিভিন্ন খেলাধুলা করতাম, কাজ করতাম, আনন্দ করতাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আবাদালাকুম, দেখো আল্লাহ তাআলা এই দিনগুলো, এই যে তোমরা যে খেলতামাশায় নষ্ট করো, এই দিনগুলোর চাইতে আরো উত্তম দুইটা দিন তোমাদেরকে দান করেছে। সেটা হলো রমাজান মাসের পরে ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিন। এই দুইটা দিন তোমাদেরকে আল্লাহ তাআলা আলাদা আনন্দ করার জন্য, আলাদা উদযাপন করার জন্য তোমাদেরকে আল্লাহ দান করেছেন। এই জন্যই এই দিনগুলোতে পরিবারের সাথে আলাদা সময় দেওয়া, তাদের সাথে আনন্দ উদযাপন করা, তাদের সাথে হাসি তামাশা করা, এটাও একটা সুন্নত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম অনেক হাদিস আছে যে মসজিদে নববীর সামনে ঈদের দিন আলাদা আনন্দের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এমন আনন্দ, যেই আনন্দ করতে গিয়ে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া যাবে না, এটা হলো জরুরি। আনন্দ সবই করব, আনন্দ করতে গিয়ে ঈদের দিন জোহর, আসর, মাগরিব, এশা কোনো নামাজই পড়লাম না, আনন্দই উদযাপন করলাম, তাহলে এই আনন্দের দ্বারা কি আল্লাহ খুশি হবেন? অথবা এমন আনন্দ উদযাপন করলাম যে আনন্দের কারণে আমাদের রমাজানের যা ইবাদত আছে সমস্ত ইবাদত গুলো নষ্ট হয়ে গেল, মানুষকে কষ্ট দিতে থাকলাম বোমা ফুটিয়ে, আরো বিভিন্ন কাজ কারবার করে, তো এইটা তো শরীয়তের মধ্যে বৈধতা নাই। তবে এমনি পরিবারের সাথে সময় দেওয়া, তাদের সাথে আনন্দ উদযাপন করা। নবীজি হযরত হাসান হুসাইনকে আলাদাভাবে ঈদের দিন উপলক্ষে আলাদা একটা জামা পরাইছেন, তাদের কপালের মধ্যে চুমু খাইছেন, এই সব কিছু হাদিসের মধ্যে আছে। এই কারণে ঈদের দিন একটু উদযাপন করা, আনন্দ উদযাপন করা, এটা একটা ইবাদত। কারণ একটা বড় কারণ হলো, যেটা হাদিস শরীফের মধ্যে আছে, যে সারা রমাজান ইবাদত করার পরে যখন ঈদগাহের দিকে একজন বান্দা রওনা হয়, রওনা হওয়ার পরে এক হাদিসে আছে, এক riwayate আছে যে ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে আলাদা স্বাগতম জানাইতে থাকে, যারা সারা রমাজান ইবাদত করার পরে ঈদের নামাজ পড়তে আসে। এর পরের যে আরেক হাদিসে যেটা, সেটা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যে হে ফেরেশতারা, কোনো একজন শ্রমিক, আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে এটা জিজ্ঞেস করেন যে কোনো একজন শ্রমিক যদি তার শ্রম দিয়ে দেয়, একজন শ্রমিক যদি কাজ করে ফেলে, সে 1 মাসের সার্ভিস দেওয়া দরকার, তো 1 মাসের যে সার্ভিস সেটা সে দিয়ে দিস, কাজ করা দরকার, ওই কাজ সে করে ফেলছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন কোন একজন শ্রমিক সে যখন শ্রম দিয়ে দেয় এরপরে কি করা উচিত? তখন ফেরেশতারা বলেন যে হে আল্লাহ, ওই শ্রমিককে তার যে পাওনা, ওই পাওনা বুঝিয়ে দেওয়া উচিত। তখন আল্লাহ তাআলা বলেন, দেখো আমার এই বান্দারা 1 মাস পর্যন্ত দিনের বেলা কোনো কিছু খায় নাই, শুধু আমার ভয়ে।
রাতের বেলা তারাবির নামাজ পড়েছে আমার ভয়ে, অন্যান্য আমাল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, যাকাত দিয়েছে, সাদকা খায়রাত করেছে, সব কিছু আমার ভয়ে তোমরা তাদেরকে গিয়ে জানায় দাও কদ গফারতু লাহুম ওয়া বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, যে আমি আমার এই বান্দা যারা সারা মাস রোজা রাখার পরে আমার কাছে ঈদের সালাত পড়ার জন্য আসছে, আমি শুধু তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করলাম তা না, বরং গুনাহের তো একটা খাতা লেখা হয়ে গেছিল, গুনাহের পৃষ্ঠাগুলো ভরে গেছিল না, এখন ওই পৃষ্ঠাগুলো যদি মুছে ফেলা হয় তো বোঝা যায় তো আগে কিছু লেখা ছিল, এখন মুছে ফেলা হয়েছে। তো আল্লাহ তাআলা বলেন যে যেই পৃষ্ঠাগুলো গুনাহের কথা লেখা ছিল ওই পৃষ্ঠাগুলোর ভিতরে নেকের দ্বারা পরিবর্তন করে নেকি লেখা দিয়ে ভরে দাও। আল্লাহ তাআলা কত খুশি হন এই ঈদের দিন। তো এই জন্য আমরাও যেহেতু ওই যে এখন যাচ্ছি, সুন্নত হলো আপনারা যারা বাসার থেকে মসজিদে এসেছেন, সুন্নত কি ঈদের দিনের যদি 2টা 3টা 5টা রাস্তা থাকে বাসায় যাওয়ার, তাহলে সুন্নত হলো এক রাস্তা দিয়ে মসজিদে আসা আর অন্য আরেক রাস্তা দিয়ে বাসার দিকে যাওয়া। কেন? যেই রাস্তা দিয়ে আসছি এই কিছু ফেরেশতারা তারা আমাদেরকে স্বাগতম জানিয়েছে, আর অন্য রাস্তা দিয়ে ঘুরে পরে বাসার দিকে যাব আরো কিছু ফেরেশতাদের এই সুসংবাদ শোনার জন্য যে হে মুসল্লিরা, তোমরা খুতবা শুনে বের হয়ে গেছো আর আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিচ্ছে। এই ঘোষণা শোনার জন্য আমরা অন্য রাস্তা দিয়ে যাব, এটা একটা সুন্নত। তো এই জন্য আমরা ঈদের দিন ঈদ উদযাপন করব এবং যে সমস্ত ফজিলতগুলো আছে এই ফজিলতগুলোর উপরে আমল করব। বিশেষ করে যেই কথাটা গুরুত্বের সাথে বললাম সেটা হলো এমন কোনো কাজ করব না যেই কাজ করতে গিয়ে আমার রমাজানের ইবাদতগুলো শেষ হয়ে যায়, এমন কোনো কাজ করব না। কারণ এটা আগেও একদিন বলেছি, সম্পদ কামাই করা যতটা জরুরি, সম্পদ কামাই করার পরে তা হেফাজত করা এর চেয়ে বেশি জরুরি। কারণ হেফাজত যদি না করা হয়, একটা দোকান দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে ওই মাল যেন চুরি না হতে পারে, ডাকাতে ধরতে না পারে, এই জন্য কোনো সিকিউরিটি রাখা হলো না, তাহলে একসময় আফসোসের কারণ হবে এবং গরিব দুঃখীদের চাইতে যার মাল আছে পরে মাল ছিনায় নেওয়া হয়েছে তার আফসোস আরো বেশি, তার কষ্ট আরো বেশি। তো আমরা 1 মাস অনেক আমল করলাম, অনেক মানুষ তো যারা শয়তানের ধোঁকায় পড়ে আমলই করে নাই। তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা আমল করতে পেরেছি, রোজা রাখতে পেরেছি, খতমে তারাবি পড়তে পেরেছি। এই সব পড়ার পরে রমজান মাস শেষ হলো, ঈদের দিন বেপরদা অবস্থায় পরিবার নিয়ে রাস্তাঘাটে বের হয়ে গেলাম, গান বাজনার অনুষ্ঠান বিভিন্ন জায়গায় ডেক সেট বাজিয়ে গান বাজনা করতে থাকে, এই জাতীয় কাজের সাথে জড়িয়ে গেলাম, তাহলে তো এক মুহূর্তের মধ্যে আমার সমস্ত সম্পদ তার সব শেষ হয়ে গেল। কারণ শয়তান তো মুক্ত হয়েছে, শয়তান গতকালকে রাতে মুক্ত হওয়ার পরে সে বসে নাই। বাধা গরু ছাড়া পেলে যেরকম মুহূর্তের মধ্যে ধান ক্ষেত অন্যান্য যত মাঠ ময়দান আছে সব শেষ করে দেয়, ঠিক তেমনি ভাবে এই বাধা শয়তান ছাড়া পাইছে, সে আমার আপনার এই সম্পদগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিভাবে ছিনিয়ে নেওয়া যায় সেই ভালো বলতে পারবে, আর তার দলবল ভালো বলতে পারবে। এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের যে আমলগুলো আছে এগুলো আমরা যথাযথ হেফাজত করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত কয়েকটি কথার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।